আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মদিনার জমিনের ভিতরে শোয়া। উম্মতেরা খুব ভালো করে বোঝার চেষ্টা করো, বিশ্ব মানচিত্রের যেই জায়গায়, যেই হালতে, যেই কন্ডিশন আর যেই অবস্থায় তুমি থাকো, আমি নবীর প্রতি যদি তুমি একবার দুরূদ পড়ো, আল্লাহ তাআলা 10টা রহমত নাজিল করে, 10টা গুনাহ মাফ করে, আল্লাহ তাআলা 10টা দরজা বুলন্দ করে। চিল্লায়া জোরে কোন সুবহানাল্লাহ। নাম্বার 2, শুধু তাই নয়, একাকী পার্সোনাল ইনফিরাদি হোক, ইজতিমাই হোক, সমষ্টিগতভাবে হোক, যেই জায়গায় বসে আমি নবীর প্রতি তোমরা দুরূদ পড়ো, তোমার আশেপাশের ভিতরে ফেরেশতা ঘোরাফেরা করে, ভাণ্ড নিয়া, বল নিয়া, বালতি নিয়া। কথার কথা বোঝার জন্য খুব ভালো করে বুঝেন, ভাণ্ড নিয়া ঘুরতে থাকে। দুরূদ শরীফের সওয়াবগুলা জমা করে করে, জমা করে করে, জমা করে করে আমি নবীর সামনে আসার পরে নবীর সামনে উপস্থাপন করে, আমার সামনে পেশ করে, আর বলতে থাকে, রঘুনাথপুরের ব্যাপারী বাজারের পাশে যে সুন্দর একটা বিশাল বড় জলসার আয়োজন করা হয়েছে, ওই এলাকার বাপের নাম অমুক, দাদার নাম অমুক, বাড়ির নাম অমুক, বংশের নাম অমুক। নবী গো, উম্মত আপনাকে ভুলে নাই। আজকে আপনার উম্মত দুরূদ পড়ে আপনার জন্য এতটুকুন সওয়াব হাদিয়া পাঠাইছে। জোরে কোন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহর রাসূল কয়, তখন আমি আমার উম্মতের উপরে এত খুশি হয়ে যাই, এত খুশি হয়ে যাই। এই জন্য আমার বাবা, আমার মা, যুবক বন্ধু, হযরতে উলামায়ে কেরামের সমীপে অত্যন্ত বিনয়ের সহিত অনুরোধ রাখতে চাই। হযরতে উলামায়ে কেরাম, বুজুর্গ সুফিয়ানে কেরাম যারা দুনিয়ায় এসেছেন, সুফিয়ায়ে কেরাম, আমাদের উস্তাদজিদের কাছ থেকেও আমরা এটাই শিখেছি। ও মুসলমানেরা, আমাদের উস্তাদজিরা আমাদেরকে বলতেন, বাবারে দুরূদের আমল বেশি করবা, সমস্ত ধরনের বিপদ থেকে আল্লাহ তোমাদেরকে দুরূদের আমলের উসিলায় হেফাজত করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়তে রাজি আছি না নাই? এই জন্য দিল খুলে, জবান খুলে, আওয়াজ করে আমরা দুরূদ ইব্রাহিমি পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমাদেরকে বানাইছেন, জোরে কোন কে? আমাদেরকে খাওয়ান কে? আমাদেরকে এখানে আসার বসার তৌফিক, চিল্লায়া জোরে বলেন, দান করেছেন কে? জিকির হবে, জোরে বলেন কার? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক সে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ
ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো জোরে ধরার যে জন তাকেই ধরো ধরার যে জন তাকেই ধরো তোমার মুঠোই সবই আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যকার তারবিয়াতুল উম্মাহ মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের এই মজমা অত্যন্ত গুরুত্বপূর্ণ বরকতময়। সাধারণত অন্যান্য মজমার ভিতরে পাওয়া যায় সমাজের অমুক নেতা পাতি নেতা ছোট নেতা মাঝারি নেতারা স্টেজ দখল করে, জোরে কোন ঠিক কিনা? আপনাদেরকে সাধুবাদ মুবারকবাদ অভিনন্দন হাজার হাজার লাল গোলাপের শুভেচ্ছা যে আজকে এই মাহফিলটাকে সাফল্যমণ্ডিত এবং মাকবুল করবার জন্য আপনারা এই মাহফিলের সভাপতির আসন অলঙ্কৃত করিয়েছেন এমন একজন ব্যক্তিত্বকে যার হাজার হাজার ছাত্র এই বাংলার জমিনে ছড়িয়ে ছিটিয়ে আছে, জোরে কোন ঠিক কিনা? হযরতুল আল্লামা মাওলানা আনম হেলালুদ্দিন সিদ্দিকী সাহেব এবং আমার আগে আলোচনা করেছেন আপনাদের এই এলাকার কৃতি সন্তান, দীর্ঘদিন যাবৎ কথাবার্তা হয় না, পরিচয় হয় না, অনেক আগে দেখা হয়েছিল, সাক্ষাৎ হয়েছিল। হযরত মাওলানা মুফতি ইসমাইল সাহেব মুহাদ্দিস মহামায়া মাদ্রাসা, আলোচনা করেছেন হাফেজ মাওলানা জসিমউদ্দিন সাহেব। আমার পরে আলোচনা করবেন কুমিল্লা এবং ঢাকায় বিভিন্ন জায়গায় যিনি দ্বীনি খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন বন্ধুবর বড় ভাই হযরত মাওলানা রহমতুল্লাহ আশিকি সাহেব এবং মঞ্চে উপবিষ্ট হযরতে ওলামায়ে কেরাম, আগে যারা ছিলেন এখন যারা আছেন, আমার সামনে উপস্থিত যেই সমস্ত ওলামায়ে কেরামরা এলাকার আছেন, ছদ্মবেশে সামনে বসা আছেন, আপনাদের ইলমের তুলনায় আমি অত্যন্ত নগণ্য, কিছুই জানি না। আপনাদের কাছে অত্যন্ত বিনয়ের সহিত বলবো ভাই হিসাবে, স্টেজটা যেহেতু খালি, ওলামায়ে কেরাম যদি স্টেজে বসেন স্টেজ দ্বারা সৌন্দর্য বর্ধন হবে এবং ওলামায়ে কেরামের যে শান এবং ইজ্জত এটাও কিছুটা প্রকাশ পাবে। এই জন্য আমি আপনাদের কাছে দরখাস্ত রাখতে চাই, যারা ভিতরে এখানে বসা আছেন, আমি হয়তো চিনি না, যারা ইন্তেজামিয়া কমিটিতে আছেন ব্যস্ততার কারণে হয়তো আপনাদেরকে বলতে পারেন না, আমার পক্ষ থেকে বক্তব্য থাকলো, ওলামায়ে কেরাম আলোচনা করবেন, আপনারাও এখানে এসে বসবেন। পর্দার আড়ালে অবস্থানরত মা এবং বোনেরা, আমার সামনে উপস্থিত জীবনের গুরুত্বপূর্ণ অনেকগুলো অংশ অতিক্রম করে আজকে বার্ধক্যে উপনীত হয়েছেন যে সমস্ত বাবারা দাড়ি পেকে গেছে, চুল সাদা হয়ে গেছে এবং চোখের পাওয়ারলেস হয়ে গেছে, আগের মতো এখন আর দেখেন না, মাজা ব্যথা, কোমর ব্যথা, হাজারো দুঃখ কষ্ট যাতনা বেদনা নিয়ে এখানে বসা আছেন এবং যুবক বন্ধুরা যাদেরকে বিভ্রান্ত করার জন্য, চরিত্রহীন বানানোর জন্য এমন কোন চক্রান্ত ষড়যন্ত্র নাই যেটা জমিনের ভিতরে বৃষ্টির মতো পড়ে না, জোরে কোন ঠিক কিনা?
সাথে সাথে কচি কাঁচা একেবারেই ফুলের কলির মতো নিষ্পাপ, যাদের কোনো গুনাহ নেই, মাসুম বাচ্চারা বিভিন্ন জায়গায় বসা আছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন, বসার তৌফিক দিয়েছেন, মোহাব্বত করেছেন, ভালোবেসেছেন, চার দোকান থেকে হেফাজত করেছেন, ব্যস্ততা থেকে ফারেক করেছেন, এখানে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আওয়াজ করে সবাই চিৎকার করে বলবেন খুশি না বেজার? প্রত্যেকের অন্তর থেকে, যারা এক সপ্তাহের ভিতরে একবারও আলহামদুলিল্লাহ উচ্চারণ করেন, আজকেই করতেছেন, তাদেরকে ফাইনালি আরেকবার বলবো, চিৎকার কইরা শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমার সাথে সবাই পড়েন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। আমাদেরকে বানাইছেন, বানানোর পরে খুব শর্টকাটে একটা ভূমিকা টাই না, তারপরে মূল কথার ভিতরে যাই। বানানোর পরে আল্লাহ তাআলা আমাদেরকে যে টার্গেট এবং উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন, এটাও আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলছেন, জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার, জোরে। তামাম জমিনের মধ্যে যত মাখলুকাত আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, সমস্ত মাখলুকাত সৃষ্টি করার পেছনে একটাই টার্গেট, শুধুমাত্র জিন এবং ইনসান ছাড়া সমস্ত মাখলুকাতেরকে আমি আল্লাহ তাআলা ফরমান এবং নোটিশ জারি করে দিয়েছি। তোমাদের কাজ হইল তোমরা এই দুইটা শ্রেণীকে তোমরা হেল্প করবা, খেদমত করবা, সেবা করবা। জিন আর ইনসানকে আমি আল্লাহ তাআলা বলে দিয়েছি তোমরা শুধুমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করবা। জোরে কোন ঠিক কিনা? আমার কলিজার টুকরা বাবা এবং যুবক বন্ধু, পর্দার আড়ালের মায়ের কাছে অত্যন্ত বিনয়ের সহিত বলতে চাই, আল্লাহ তাআলাকে যদি আপনি বলেন, মালিক তুমি কি খাওয়া নাকি? ও মালিক তুমি কি ঘুমাও নাকি? তোমার ছেলে মেয়ে আছে নাকি? তুমি কোন জায়গা থেকে আসলা, কিভাবে আসলা, তোমার শুরু কি, তোমার শেষ কি, তোমার লয় ক্ষয় বলতে কোনো কিছু আছে নাকি? অত্যন্ত বিনয়ের সহিত চোখ কান খোলা রাইখা পরিষ্কার ভাবে কথাগুলো বুঝবার চেষ্টা করে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বড় সুন্দর করে পাই টু পাই, পাঠ থেকে পাঠ সুন্দর করে নিজের পরিচয় তুলে ধরেছেন। জোরে কোন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহ তাআলা বলেন, আমার পরিচয় জানার জন্য 30 পারা কোরআনের হাফেজ হওয়ার কোনো দরকার নাই। আমার পরিচয় জানার জন্য বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ সহ হাজার হাজার কিতাব পড়ার কোনো দরকার নাই। আমার পরিচয় জানার জন্য মুফতি, মুহাদ্দিস হওয়ার কোনো দরকার নাই। আমার পরিচয় হওয়ার জন্য বিশাল বড় ডক্টরেট পিএইচডি হোল্ডার হওয়ার কোনো দরকার নাই। জোরে কোন আল্লাহু আকবার। আগুনকে আগুন তোমরা বুঝো, পানিকে পানি তোমরা বুঝো। শুধু তাই নয়, শুধু তাই নয়, শুধু তাই নয়, এইভাবে করে করে যদি তোমরা তোমাদের আশপাশটাকে সুন্দর করে একটু যদি তোমরা অবজারভেশন করো, একটু যদি তোমরা অ্যানালাইসিস করো, গবেষণা করো, রিসার্চ করো, চিন্তা ভাবনা করো, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ। আমার সৃষ্টি জগৎকে নিয়ে যদি তোমরা একটু চিন্তা ভাবনা করো, আমি আল্লাহ তাআলার সমস্ত পরিচয় তোমাদের কাছে দিবালোকের মতো স্পষ্ট হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহকে নিয়ে চিন্তা করবা, কিসের চিন্তা? আমি আল্লাহকে নিয়ে চিন্তা করলে বেঈমান হওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। আমি আল্লাহকে নিয়ে যদি চিন্তা করো, নাস্তিক হওয়া ছাড়া জমিনের ভিতরে বাঁচতে পারবা না। চিল্লা জোরে কোন ঠিক কিনা? আল্লাহর সৃষ্টি জগৎকে ছেড়ে দিয়ে
যখনই তথাকথিত কিছু বুদ্ধিজীবী আল্লাহর পোলা কয়জন মাইয়া কয়জন আল্লাহ কার থেকে আসছে এটা নিয়ে যখন পিছনে পড়া গেছে, এই সমস্ত কুলাঙ্গার জ্ঞান পাপী মোটা বুদ্ধিওয়ালারা নিজেরা পথভ্রষ্ট হইয়া আপনার আর আমার ভবিষ্যৎ জেনারেশন, পরবর্তী জেনারেশনকেও বিপদগামী করার জন্য ষষ্ঠ শ্রেণী এবং সপ্তম শ্রেণীর ভিতরে ইতিহাস বিকৃত কইরা মুসলমানদের অন্তরের ভিতরে আঘাত করেছে। চিল্লায়া জোরে কোন ঠিক কিনা? অত্যন্ত পরিষ্কার ভাবে বাংলাদেশের ৫৬,০০০ বর্গ মাইলে অবস্থানরত সমস্ত নাস্তিক এবং মুরতাদদেরকে পরিষ্কার ভাবে বলতে চাই, শাহজালাল শাহপরানের পূর্ণভূমি, এটা হইল হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহির পূর্ণভূমি, ফখরে বাংলার তাজুল ইসলামের পূর্ণভূমি, শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফীর পূর্ণভূমি। এখনো যদি তোমরা তোমাদের মতন কইরা অপপ্রচার ষড়যন্ত্র থেকে যদি যে কোনো অবস্থায় তোমরা বিরত না হও, বাংলার জমিনের ভিতর পালানোর গর্ত খুঁজে পাবা না। চিল্লায়া জোরে কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, চোখ কান খোলা রাইখা সামনে আগানো লাগবে। জোরে কোন ঠিক কিনা? এত সহজ, এত সহজ। আল্লাহ কয় সর্বপ্রথম আদম রে বানাইলাম। কোরআন শরীফের ভিতরে কয় ইয়াখরুজু ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা ইনদাফিক। আল্লাহ আবার কয় সুম্মা খলাকনান নুতফা আলাকা ফাখলাকনাল আলাকাতা মুদগা ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। চিল্লায়া জোরে বলো আল্লাহু আকবার। সূরা দাহার ২৯ পারা আল্লাহ কয় হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। জোরে কোন আল্লাহু আকবার। যে সমস্ত কুলাঙ্গারেরা এই আকাম করছে, এই সমস্ত কুলাঙ্গাররাও কোনো না কোনো বাপ আর মায়ের মাধ্যমে এই দুনিয়াতে আসছে। আওয়াজ করে এখন ঠিক কিনা? কোন ভূতে আর কোন শয়তানে এদের মাথার ভিতরে চাপছে, এরা একবারও চিন্তা করে নাই যে পৃথিবীর মানচিত্রের ভিতরে ওয়ানলি ওয়ান একটা রাষ্ট্র আছে, যেই রাষ্ট্রের মুসলমান সারা বছরে একবারও সিজদা কথার কথা লাগায় না। উষ্টা খায়া পড়ার সময় পূর্ব দিকে পড়ে, পশ্চিম দিকে না, এমনও যুবক চিল্লায়া জোরে কোন আছে না নাই? কিন্তু যখন ইসলাম, মুসলমান, মসজিদ, মাদ্রাসা, হক্কানি ওলামায়ে কেরামের চরিত্র নিয়ে কেউ কথা বলতে চায়, ওই যুবকটাও তখন আর নীরবে বসে থাকতে পারে না। এটার নাম হইল শাহজালাল শাহপরানের শুয়া রয়েছে যে জমিন, এই জমিনের নাম বাংলাদেশ। জুড়ে কোন সুবহানাল্লাহ। এই ছাগলগুলা জানে সব হুজুররা যদি একসাথে খালি এভাবে ফু দেয়, বাতাসের সাথে উইরা সাধারণ মানুষ, হুজুরবাদ সাধারণ মানুষ ফু দিলে এরা বাংলাদেশ থেকে উইরা জুইরা কোথায় চলে যাব ওরা নিজেরাও জানে না। জোরে কোন ঠিক কিনা? এরা চায় কি জানেন? এরা চায় আমাদের দেশের সুন্দর সুশৃঙ্খল ডিসিপ্লিন মেনটেন করে পরিচালিত একটা রাষ্ট্রকে নিজেদের ভিতরে এমন একটা হুলস্থুল কাণ্ড ঘটায়া, ভালো করে বোঝার চেষ্টা করেন, সরকারকে বাকায়দায় বেকায়দায় ফালায়া আমাদেরকে শয়তানের সরকারের সাথে একটা সম্মুখ সমরের যুদ্ধ অবতীর্ণ করে বহির্বিশ্বে বাংলাদেশটাকে জঙ্গি একটা রাষ্ট্র বানাইতে চায়। জোরে কোন ঠিক কিনা? এরা বুঝেই না ছাগলেরা। এখন ২০২৩ সাল শুরু, ঠিক কিনা? তথ্য প্রযুক্তির উন্নতির এই সময় মানুষ বুদ্ধিবৃত্তিক লড়াই বেশি করে। জোরে কোন ঠিক কিনা? আগে টেডা খবর লইয়া ওই বোঝার চেষ্টা করেন, অমুক তমুক লইয়া দৌড়ে যায় মাই শুরু। এখন মানুষ কিন্তু আর এইভাবে যায় না, এখন সিস্টেমে কাম সেরা ফেলায়। জোরে কোন ঠিক কিনা? তো যাই হোক, এই জন্য এদেরকে বলি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ হেদায়েত দাও। আর যদি হেদায়েত না থাকে, জমিনের ভিতরে কত আছে হাসপাতালে পড়ে রয়েছে, উঠতে পারে না। কত আছে ব্রেনে অকাজ হয়ে রয়েছে, পড়া রয়েছে। এরা তসলিমা নাসরিন ভারতে পড়া রয়েছে, এখন চোখের পানি ফালায়া কান্দে, কয় আর জীবনে আমি সোজা হয়ে দাঁড়াইতে পারবো না। আল্লাহ কয় তোরে আমি এতদিন খালি কি করছিলাম? সাইরা রাখছি, সুযোগ তোরে দিছি,
তুই বহুত আকাম করছস, আমার কোরআন শরীফটার 12টা তুই বাজাইছস, এমন আকাম নাই যেটা তুই করস তাই। এখন আর তসলিমার সামনে যুবকরা, দোস্তরা, ফ্রেন্ডরা, বুঝেন নাই, সর্বসাকুল্যে শেষ কথা হইল খরিদ্দারেরাও এখন আর সামনে আসে না। আল্লাহ কয় আর কিছুদিন বাকি আছে, তোরে আমি এমন ভাবে দুনিয়া থেকে নিমু, হয়তোবা আল্লাহ তাআলাই ভালো জানেন। কিন্তু ওই সাদ্দাত, নমরুদ, ফেরাউন, হারুন, টারুন দুনিয়া থেকে গেছে না, ওদের ইতিহাস থেকে আমরা বলতেই পারি এই দুশ্চরিত্রা কুলাঙ্গার চরিত্রহীনের অবস্থাও বড় ভয়াবহ হবে। কারণ কোরআনের নারীনীতি তার পছন্দ হয় না, কোরআন সংশোধনের জিগির সে তার জবান দেওয়া উঠাইছিল, জোরে কোন ঠিক কিনা? ও মুসল্লিরা, এই জন্য আপনার কাছে অত্যন্ত বিনয়ের সহিত বলতে চাই, এই জমিনটাকে এখনো পর্যন্ত যারা নেতৃত্ব দিয়া আপনাদেরকে, যারা আপনাদের ঘুম ভাঙ্গায়া সামনে একটা সুন্দর নেতৃত্ব দেওয়ার চেষ্টায় এখনো পর্যন্ত যারা আছেন, তারা হচ্ছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, জোরে কোন ঠিক কিনা? আমরা আরো পরিষ্কার ভাষায় আপনাদের কাছে অত্যন্ত বিনয়ের সহিত আফসোস ভরা হৃদয় বিদারক কণ্ঠে বলতে চাই, করোনার সময় যদি ওলামায়ে কেরাম আপনাদের দুয়ারে দুয়ারে না যাইতো, করোনার সময় আপনারা যখন আঞ্জুমানে মুফিদুল ইসলাম আর আল মারকাজুল ইসলামের ভিতরে ফোন লাগাইছেন, ওলামায়ে কেরামের টিম, চরমুনার পিসাব হুজুরের মুজাহিদ যারা আছে, তারা যদি না যাইতো, ভালো কইরা বুঝার চেষ্টা কইলেন, আপনার বাড়ির ভিতরে লাশ করোনার আঘাতের কারণে পচ্চার গল্লা এলাকা নষ্ট করত, পরিবেশ দূষণ হয়ে যাইত, জোরে কোন ঠিক কিনা? ওলামায়ে কেরাম জীবনের মায়া, সন্তানের মায়া, স্ত্রীর মায়া, সম্পদের মায়া, মা বাবার মায়া ত্যাগ করে দুনিয়াকে বিসর্জন দিয়া কুত্তার মতো আর গাধার মতন উম্মতে মুহাম্মদীকে বাঁচানোর জন্য, লাশটা সুন্দর করে দাফন করার জন্য নিজের জীবন বাজি রেখেছেন। আর সেই উলামায়ে কেরামের অবদান ভুললা আপনারা তাদেরকে 14 শিকার ভিতরে ঢুকায়া এরপরে যেই হারে অপমান আর অপদস্থ করেছেন, এর বিচারও আল্লাহ তাআলা করবেন, জোরে কোন ঠিক কিনা? আপনি কি মনে করেন আমরা অনেক ভীতু হয়ে গেছি? এই কোরআনের ভিতরে আল্লাহর রাসূল আমাদেরকে শিখায়া গেছেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় মুখের হুৎকারে, ওরা চায় তাদের ষড়যন্ত্র চক্রান্তের মাধ্যমে কোরআন এবং ইসলামের আলোকে জমিন থেকে নিভিয়ে দিতে। আল্লাহ তাআলা কয় আল্লাহু মুতিম্মু ওয়ালাউ কারিহাল কাফিরুন, ওরা যদি অপছন্দ করবে আমি আল্লাহ তাআলা কোরআনকে বিজয় দান করবই, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, আমিন কোন। তাহলে ইবাদত হবে কার? জোরে কোন। ঘোষণা কার? দলিল হইল 27 পারা 2 পৃষ্ঠা সূরা জারিয়াত, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জোরে কোন সুবহানাল্লাহ। এবার এই আয়াতের সাথে সামঞ্জস্য করি, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈল, এখন ওলামায়ে কেরামের ওয়াজি হবে সূরা বনী ইসরাঈল, কারণ মেরাজের মাস, তো মেরাজের মাস 15 নম্বর পারার প্রথম সূরা বনী ইসরাঈলে আল্লাহ তাআলা ঐতিহাসিক আল্লাহ রাসূলকে হাদিয়া দিয়েছেন, তোহফা। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা সারপ্রাইজ করেছিলেন এমন এক সময় যখন নবীজির মনে সবচেয়ে বেশি কষ্ট ছিল। আমুল হুজুন, বেদনার বছর, বিপদের বছর, কষ্টের বছরে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা সবচেয়ে বড় একটা পুরস্কার দিলেন, মেরাজ, যেটা আল্লাহর কোন নবীকে আল্লাহ তাআলা দেন নাই, শুধু আমাদের নবী, জোরে কোন সুবহানাল্লাহ। এই সূরা বনী ইসরাঈলের এখান থেকে আপনারা আলোচনা শুনবেন, হযরত উলামায়ে কেরাম জুমার সময় আলোচনা করবেন মেরাজ নিয়ে। কি চমৎকার ঘটনা, হাজার হাজার দলিল, বিজ্ঞান মনস্ক মানুষদের মস্তিষ্কের ভিতরে মেরাজ নিয়ে ও চুলকানি আর অ্যালার্জি আছে, কয় এটা সম্ভব না, নাউজুবিল্লাহ, জোরে কর। আর তাফসীরের কিতাবের ভিতরে হযরতে মুফাসসিরিনে কেরাম কষ্ট কইরা মাথার গাম পায়ে ফালায়া, না ঘুমায়া, না খায়া, না কিছু কইরা, গবেষণা কইরা কইরা এই সমস্ত মোটা বুদ্ধিওয়ালা
বড় মোষওয়ালা ছাগল আর পাগলগুলার মুখের জবাব দিয়ে গেছেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। হোক বলছিলাম এই সূরার 23 নম্বর আয়াত আল্লাহ তাআলা প্রথম অংশে তার ইবাদতের কথা বলছেন। জোরে বলেন কার ইবাদত? ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা, আল্লাহ তাআলা ইল্লা ইয়াহ, এখানে একবার স্পেশাল একটা শব্দ ব্যবহার করছেন ইয়া, কেবলমাত্র শুধুমাত্র ওয়ানলি ওয়ান। ভালো করে বোঝার চেষ্টা করেন, ইবাদত আর গোলামি হবে আমি আল্লাহ। আরো পরিষ্কার কথা হইল, কারোর ধ্যানে, কারোর মনে, কারোর চোখে, কারোর মাথায়, কারোর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে যদি গোলামি হয় আল্লাহ, দুনিয়ার কোন বাতিল শক্তি তাকে এক সেকেন্ডের জন্য ভীত সন্ত্রস্ত করতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা যে ডরায়া যাই, আমরা যে ভয় পাই, আমরা যে এই টেনশন সেই টেনশন কেন? একমাত্র কারণ এখনো পর্যন্ত মাথা থেকে পাও পর্যন্ত 100% আল্লাহর গোলামি আমাদের ভিতরে তৈরি হয়, যার কারণে পুলিশ দেখলে দৌড়, র্যাব দেখলে কথাই নাই, সেনাবাহিনী দেখলে তো ঘরেতেই বাইর হই না, আর যদি শুনি খালি দইরা জেলে লয়ে যাব, এরপরে আর নারায়ে তাকবীর মুখ থেকে বাইর হয় না। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলার পরিষ্কার ঘোষণা, যদি আমাদের ভিতরে আল্লাহ তাআলার 100% মুহাব্বত এবং ভালোবাসা থাকতো, তাহলে কোন ধরনের কোন রক্তচক্ষু আমাদেরকে কোন ধরনের আতঙ্কগ্রস্ত করতে পারত। ভাইরা আমার, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন, দুনিয়ার কষ্ট আপনার কাছে কষ্ট মনে হবে না ওই সময় যখন আল্লাহকে আর আল্লাহর রাসূলকে আপনি ভালো করে চিনবেন। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসের ভিতরে বসা, চেয়ার আর কুরসির ভিতরে বসে থেকে বলছেন, এই জমিনের ভিতরে এই মুহূর্তে সবচাইতে লাঞ্ছিত, সবচাইতে নির্যাতিত, সবচাইতে অপদস্থ, সবচাইতে অত্যাচারিত মজলুম একজন সাহাবী এই মুহূর্তে আমাদের সামনে বসে আছেন, তার নাম হইল হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু। এই কথা যখন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, সঙ্গে সঙ্গে হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাকে সাথে সাথে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতিল করে দিলেন। জোরে কোন আল্লাহু আকবার। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় বললেন, আমিরুল মুমিনিন, আপনি বলতেছেন হযরতে বিলালকে সবচাইতে বেশি কষ্ট দেওয়া হয়েছে, আপনি আমার ইতিহাস তো কিছুই তার মানে জানেন না। হুজুর, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন, বেলাল যখন নির্যাতিত এবং অপদস্থ হয়েছে, বেলালকে অপদস্থ আর লাঞ্ছনা থেকে বাঁচানোর জন্য হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাস্টমার হিসাবে হাজির হয়ে যায়, বলছেন, ও উমাইয়া, বেলালকে আর টর্চার কইরো না, বেলালকে আমার কাছে বিক্রি করে দাও। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বেলালকে কিনে তারপরে আজাদ বানাইছেন। বেলাল এখন আর কৃতদাস আর গোলাম না, আজাদ সাধারণ মানুষ। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে খাব্বাব চোখের পানি ফেলায়া কয়, আমিরুল মুমিনিন, যেই পরিমাণ নির্যাতন আর অপদস্থ আমাকে ইসলামের জন্য সহ্য করা হয়েছে, এমন একটা কুলাঙ্গার মহিলার গোলাম আমি ছিলাম। ইসলামের দাওয়াত কানে আসার পরে যখন আমি কালেমা গ্রহণ করে ফেলেছি, সঙ্গে সঙ্গে আমাকে নির্যাতন এত পরিমাণ করা হয়েছে, আমার মরুভূমির উত্তপ্ত বালুর উপরে দেহ বিছায়া দেওয়া হতো, আর উত্তপ্ত বালু কারাশি, ভয়ঙ্কর আক্রমণ আর প্রচন্ড গরমে যখন আমার শরীরটা জ্বলসে যেত, তখন আমার শরীরের নিচে আবার এই কুলাঙ্গার মহিলা জল্লাদকে পাঠায়া দিয়া, ও মুসলমান বাবারা, আমার পুত্তরালের বাপ, সাহাবায়ে কেরাম নিজের জীবনটা ওয়াকফ করে কোরবান করে আপনার কাছে আমার কাছে ইসলাম রেখে গেছেন। এই ইসলাম আমাদের হযরতে শাইখুল হাদিস হযরত আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহির বক্তব্য হইল, বঙ্গদেশ উপমহাদেশে কচুরি পোনার মতো ভাইসা ভাইসা কিন্তু ইসলাম আসে নাই। হাজার হাজার গাং, হাজার হাজার সমুদ্র আর নদীর পানির চাইতেও বেশি পানি মুসলমানদের শরীর থেকে যখন পানির মতো এরকম যখন বের হয়ে গেছে, এই রক্ত সমুদ্রের মাধ্যমে এই দেশের ভিতরে কিন্তু ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। জোরে কোন ঠিক কিনা? এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ,
কবুল করো আল্লাহ, কবুল করো আল্লাহ। জোরে জোরে জোরে। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, কবুল করো আল্লাহ, কবুল করো আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, ঠিক কিনা? হাফিজি হুজুরের বাংলাদেশ, পীরজি হুজুরের বাংলাদেশ, তাদের পথে, তাদের পথে কবুল করো আল্লাহ, কবুল করো আল্লাহ। জোরে জোরে। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, কবুল করো আল্লাহ, কবুল করো আল্লাহ। জোরে কোন আমিন। বাবারা আমার, বলছিলাম খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন, আপনি বলতেছেন হযরতে বেলাল সবচাইতে বেশি অগ্নি পরীক্ষা, ইমানি পরীক্ষা তাকে বেশি দিতে হয়েছে। আমাকে আমার পিঠের নিচে এরকম জ্বলন্ত অঙ্গার, টকবগে লাল অঙ্গার গুলাই না আমার পিঠের নিচে দিয়া দিত। আর ওই অঙ্গারের কারণে আমার পিঠের নরম গোশতগুলা মোমের মতো গলে গলে পড়ে পড়ে আস্তে আস্তে অঙ্গারগুলো যখন ঠান্ডা হয়ে যাইত, নিভে যাইত, আবার নতুন করে জ্বলন্ত কয়লার অঙ্গার আইনা তারপরে আমার ওই পোড়া জায়গার ভিতরে আবারও আক্রমণ করা হইতো, শেক দেওয়া হইতো। এইভাবে করে করে একদিন আর 2 দিন না, মাসের পর মাস আমাকে নির্যাতন করা হয়েছে, নির্যাতন। জোরে বল আল্লাহু আকবার। ও যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মায়েরা, যুবতী আমার বোনেরা, আজকের যুবক মেসেঞ্জার তোমার জীবনকে তছনছ করে দিয়েছে, হোয়াটসঅ্যাপ তোমার জীবনকে তছনছ করে দিয়েছে, ইউটিউবের নোংরা নীল নেকের ছবি তোমার জীবন আর চরিত্রের মতো ফুলের জায়গাটা তোমাকে নষ্ট করে চরিত্রহীন লম্পট বানায়া দিছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, তোমার আর আমার এই সুযোগেই ওরা আমাদের শ্রেণীগুলার ভিতরে, আমাদের পাঠ্যসূচির ভিতরে নাস্তিক্যবাদ ঢুকানোর পায় তারা করতেছে। জোরে কোন ঠিক কিনা? বাবারা আমার, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। হযরতে খাব্বাব ডাক দিয়ে কয়, হুজুর, হযরতে আবু বকর দাঁড়ায়া বেলালকে মুক্ত করে দিয়েছেন। আমি মক্কার জমিনের ভিতরে এত নির্যাতন সহ্য করেছি, কিন্তু আমার কাস্টমার হইয়া কেউ কোনোদিন যায়া ওই মহিলা জল্লাদের আক্রমণ থেকে বাঁচানোর জন্য আমার পাশে কেউ দাঁড়ায় নাই। শুধু তাই নয়, আপনি আরো চাক্ষুষ প্রমাণ যদি দেখতে চান, এই কথা বইলা পিছনের কাপড় হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উঠাইয়া দিছে, পৃথিবীর ইতিহাসের সবচাইতে শক্তিমান একটা পুরুষের নাম হযরতে ওমর। যেই ওমর সহজেই কিন্তু, যার মন এত সহজেই কিন্তু নরম হয় না। জুলুম যেই জায়গায় দেখি ওমরের তরবার, সেই জায়গায় গায়রে ইনসাফ, যেই জায়গায় ইনসাফের প্রতীক ওমর রাদিয়াল্লাহু আনহুর তলোয়ার, সেই জায়গায় হযরত ওমর যখন দেখলেন, দেখার সঙ্গে সঙ্গে চোখের ভিতরে হাত দিয়া জর জর কইরা চোখের পানি ফালায়া কান্দা শুরু করে দিলেন। জোরে কোন বাবা আমার, হযরত ওমর কয়, আমি যখন খাব্বাবের পিঠের অবস্থা দেখেছি, তাকায় দেখি শুধুমাত্র হাড্ডি দেখা যায়, গোশত নাই, গোশত নাই, গোশত নাই। হাড্ডি খোলা এমন ভাবে আমার দিকে তাকায় আছে, আমি দেখা আর নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। আমি ওমর তো সিংহ শার্দুল বীরের বাচ্চার মতো স্থান গ্রহণ করেছি। আর এই হযরতে ওমর, হযরতে বেলাল, হযরতে খাব্বাব আর ওই সুমাইয়া আর আম্মার বিন ইয়াসারের পরিবার সহ এই সমস্ত মুসলমানগুলা বড় নির্যাতন সহ্য কইরা তারপরে ইসলামের ছায়া তলে আশ্রয় গ্রহণ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আপনার কাছে বলতে চাই বাবারে, আল্লাহর রাসূল যুদ্ধের ময়দানে যায়, ও মুসলমান
নবীজি ঘোষণা দিয়া দিলেন, যুদ্ধের ময়দানে যাচ্ছি, কত কিছু দরকার, টাকা দরকার, পয়সা দরকার, অস্ত্র শস্ত্র দরকার। মুসলমানদের প্রাথমিক জীবন এত করুন, এত করুন, এত করুন। আল্লাহর রাসূল এমনও আছে, নিজের গায়ের ভিতরে যে গামছা ছিল, রুমাল মুবারক ছিল, ওই রুমাল মুবারক এভাবে মাটির ভিতরে বিছাইয়া দিতেন, তারপরে বলতেন, যার কাছে যা আছে তাই দাও। যুদ্ধের ময়দানে বিরাট শক্তিশালী বাহিনীর সাথে আমাদেরকে যুদ্ধ করতে হবে। জোরে কোন আল্লাহু আকবার। আপনারা জানেন হযরতে আবু বকর সব নিয়ে আসছে, ওমর অর্ধেক নিয়ে আসছে, উসমান বলছে ইয়া রাসূলুল্লাহ সবাই দেওয়ার পরে আরো যা লাগবে সব আমি দিয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমানরা, শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, আল্লাহর নবীর সাহাবীরা, মহিলা সাহাবীরা নবীকে এত ভালোবাসতেন। নবীর মহিলা এক সাহাবী উহুদের যুদ্ধের ময়দানে যখন মুসলমানদের প্রথম বিজয়, তারপরে পরাজয় হয়ে গেল। ও বাবারা আমার, ভালো করে বুঝার চেষ্টা করেন, দাস্তান, ইসলামের দাস্তান, এগুলা কোনো নাটক সিনেমার কল্পিত কাহিনী না। এগুলা রক্ত মাংসে গড়া মানুষ ইমানি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জ্বলন্ত নমুনা আপনারা আমার সামনে রেখে গিয়েছেন। মানুষ এরা ফেরেশতাও ছিল না, এরা জিনও ছিল না, এরা আপনারা আমার মতো 3.5 হাত দেহের। এদের দেহের প্রতি এদের তো ভালোবাসা ছিল। আপনার একটা চক্ষু নষ্ট হয়ে গেলি, আগে আপনি দেখতেন, এখন দেখেন না। চাঁদপুর চক্ষু হাসপাতালে যাওয়ার পর যখন দেখেন সুস্থ হন না, দৌড়ায় চলে যান ঢাকা, কোন হাসপাতালে গেলে আমার চোখ ভালো হবে। হাত বাইন্ধা গেছে, চাঁদপুর কাজ হবে না, দৌড়ায় যাও পঙ্গু হাসপাতাল। তার মানে আমি বুঝাইতে চাই, একটা দেহের জন্য আপনার এতটুকু মায়া। আর সাহাবায়ে কেরামের অবস্থা শুনেন, আপনার ছেলের জন্য আপনার কত মায়া, আপনার স্বামীর জন্য মা আপনার কত মায়া, আপনার সন্তানের জন্য আপনার মতো মায়া। নেত্রকোনার শিশু বক্তা পরিচিত মাওলানা রফিকুল ইসলাম মাদানী মায়ের সন্তান, তারও কিন্তু বউ আছে। জীবনে রফিকুল ইসলাম মাদানী সাধারণ কোন উস্তাদের কাছে পড়ে নাই, সারা বাংলাদেশের সমস্ত আলেমদের স্বীকৃত একজন হাজার হাজার আলেমের উস্তাদ। বাংলার দ্বিতীয় যাকে মাদানী বলা হইত, নূর হুসাইন কাসেমি সাহেবের বাড়ি দ্বারা মাদ্রাসায় পইরা হাফেজ মাওলানা হইছে মাওলানা রফিকুল ইসলাম। কোন অপরাধ ছিল না, হয়তো বা বয়সের কারণে একটা দুইটা উল্টা পাল্টা কথা যাই বলছে, তার বিচারের জন্য বিশাল বড় আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল সন্ত্রাসী আর টেরোরিজমের মতো কইরা তার শরীরের ভিতরে গরুর রশি লাগাইয়া ডান্ডা বেরি পরানোর কোনো দরকার ছিল না। জোরে কোন ঠিক কিনা? আমি আপনার কাছে অত্যন্ত বিনয়ের সহিত বইলা যাই, ও মুসলমানেরা, ও কলিজার টুকরারা, ও আমার বাবারা, ও আমার কলিজার টুকরা বড় ভাই আর আমার দুস্থ বন্ধু আহবাবরা, রফিকুল ইসলাম মাদানীর মাও আছে, তার মাও চায় আমার সন্তান আমার কাছে আসুক। কিন্তু রফিকুল ইসলাম মাদানী যখন 30 পারা কোরআনের হাফেজ হইছে, আর লক্ষ লক্ষ হাদিসগুলা যখন সে পড়েছে, নবীর সিরাত যখন ঘাটাঘাটি করেছে, আর সাহাবায়ে কেরামের রক্ত ঝরানো ইতিহাস যখন দেখেছে, হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামের ইমানদীপ্ত দাস্তান, শুধু তাই নয়, এই দেশে অসংখ্য আগণিত যেই সমস্ত আল্লাহর ওলিরা বাংলাদেশে আসছে, এই শাহজালাল বাংলাদেশে উরুস করার জন্য আসে নাই, শাহপরান বাংলাদেশে মাজারের জন্য আসে নাই, ও চাঁদপুরের মুসলমান শাহজালাল বাংলাদেশে সিন্নি আর ফিরনি খাওয়ানোর জন্য আসে নাই, গৌর গোবিন্দের মতো কুলাঙ্গারকে শায়েস্তা করার জন্য স্বপ্ন যুগে নবীর নির্দেশ পায়া শাহজালাল ইয়ামান মুজাদ্দিদি বাংলাদেশে সফর করেছেন। জোরে কোন ঠিক কিনা? শাহজালালের সন্তানদের কাছে অত্যন্ত ভয়ঙ্কর এবং প্রতিবাদী সুরে বলতে চাই, শাহজালাল যখন দেখলেন সুরমা নদীতে পার হওয়ার কিছু নাই, সে যখন সেখানে দাঁড়ায়া যায় নামাজকে নিয়ে যখন সামনে আগাইছেন, নদীর চলন্ত পানিকে আল্লাহ মাটি বানায় দিয়েছেন। চিল্লায়া জোরে কোন সুবহানাল্লাহ। আমি আপনার কাছে বলতে চাই, আরো পরিষ্কার ভাবে ভালো করে বোঝার চেষ্টা করেন। শেখ নাসিরউদ্দিন শাহরাপতিকে যখন ডাক দিলেন আর বললেন, গৌর গোবিন্দের তত্ত্ব তাউসকে ভাঙতে হবে, ভেঙে টুকরা টুকরা করতে হবে, আর নাসিরউদ্দিন যখন সেখানে আজানের দড়ি দিয়েছেন, প্রকম্পিত হয়ে গৌর গোবিন্দের তত্ত্ব তাউস ভেঙে টুকরা টুকরা
হয়ে জমিনে লুটায় পড়ছে। জোরে কোন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আপনি আশায় আছেন? মহিলা সাহাবী আয়েশা কয়, হুজুর এই যে চুলগুলা লয়ে আইছি, চুল এবারে চুল দিয়া কি করব? হুজুর আমি তো গরিব মানুষ, যুদ্ধের ময়দানে আমি মহিলা, আপনি তো নিবেন না, তা আমি কি দিব? তেল সাবান দিয়া ধুইয়া পরিষ্কার পরিচ্ছন্ন করে চুলগুলারে বড় করছি। যুদ্ধের ময়দানে যাবেন, এই বাচ্চাগুলারে বন্ধ করান, এই বাচ্চা চুপ করান, এই বাচ্চাগুলারে চুপ করান, সরাইয়া দেন এখান থেকে। হুজুর শুনেন, আপনি ঘোড়ার লাগাম থাকবে, রশি থাকবে না? আমার চুলগুলার আপনি রশি হিসাবে ঘোড়ার গলার ভিতরে বাইন্দা দিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় কুমু, আল্লাহ দেওয়ার কিছু ছিল না, মাথার চুলগুলা কাটটা তোমার হাবিবের হাতে দিয়া দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। আরেক মহিলা এসে কয়, হুজুর এই বাচ্চাটারে নিয়ে আসছি, দুধের শিশু বাচ্চা, আমার মাত্র সদ্য ভূমিষ্ঠ হয়েছে, আমার বাচ্চারে নিয়ে যান। তোমার বাচ্চারে দেয়া কি করো? আমার বাচ্চা, আমার স্বামীও নাই, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, ভাইও নাই, আমি তো মহিলা যাইতে পারবো না, আমার বাচ্চা তো হুজুর যুদ্ধ করতে পারবে না। আপনার জিখে যখন তীর আর তলোয়ার বৃষ্টির মতো আসতে থাকবে, এক হাতে তলোয়ার থাকবে, আরেক হাতে ঢাল থাকবে, আমার বাচ্চারে আপনি ঢাল হিসাবে ব্যবহার করবেন। যত আঘাত আসুক আমার সন্তানের উপরে দেওয়া যাবে, আমার কলিজার টুকরা নবীর দেহের ভিতরে যেন ফুলের আঘাত না লাগে। জোরে কোন সুবহানাল্লাহ। চাঁদপুরের মা, তোমার সন্তানের লাই অনেক দরদ, তোমার না? তোমার সন্তানের জন্য অনেক দরদ। তোমার সন্তান তো কষ্ট ছাড়া সিজারে হয়ে গেছে, সিজারের পোলা। তোমার সন্তান যখন পেটে ছিল তুমি খুব তাহাজ্জুদ পড়ছো না? তোমার সন্তান পেটে ছিল তুমি 30 খতম পড়ছো না? তোমার সন্তান পেটে থাকার সময়ও তো তোমাকে দেখছি রাস্তায় রাস্তায় ঘুরতে। আরে তোমার সন্তান পেটে থাকা অবস্থায় তো তুমি শপিং করার জন্য ফয়সাল শপিং সেন্টারে গেছো। তোমার সন্তান পেটে থাকা অবস্থায় দেখে না মহিলা পুরুষের সাথে অবাধে তুমি মেলামেশা। তোমার সন্তান পেটে থাকা অবস্থায় তুমি পর্দা পুশিদার বালাই লইয়া চলো নাই, চিল্লা জোরে কোন ঠিক কিনা? এক একটা সন্তান দুনিয়া আনতে যায় সাহাবায়ে কেরাম কি অবস্থা ছিল, কি কষ্ট করেছেন। তুমি তো টাইলস করা বাসার ভিতরে থাকো, আর আমার উস্তাদ সমতুল্য এখানে সামনে উপস্থিত আছেন, হাজার হাজার হাদিস জীবনে পড়াইছেন, অসংখ্য হাদিসের ছাত্র তৈরি করছে। হযরতে ফাতেমার বক্তব্য, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার বক্তব্য, মাসের পর মাস চুলার ভিতরে আগুন জ্বলে নাই। সকালে রুটি, আবার জেলি, আবার পরোটা, আবার 4-5 তরকারি সকালে, দুপুরে 5-7 তরকারি না হইলে তো পেটে ভাতই যায় না। আসরের নামাজের পরে আবার হালকা নাস্তা, মাগরিবের পরে নুডলস ফুডুস, কত আয়োজন, এশারের পরে আরো কত খাওয়া। আবার চার দোকানে বসে আজকে বেশি খাইতে পারি নাই, মাত্র 10 তরকারি দিয়ে ভাত খাইছি। কি জবাব দিবা তুমি আল্লাহর কাছে? হিসাব লাগাইতে হইব তোমাদের। যে আল্লাহর দেওয়া নিয়ামত খাইলা, যে আল্লাহর দেওয়া সব কিছু তুমি পাইলা, হাজার হাজার তোমার আর আমার মতো মানুষ জমিনে আছে, চোখে জীবনে দেখে নাই, অন্ধ। হাজার হাজার তোমার আর আমার মতো মানুষ জমিনে আছে, নিজের বাবার আর মারে কোনোদিন আব্বা আম্মা বলে ডাকতে পারে নাই, বুবা। হাজার হাজার মানুষ জমিনের ভিতরে আছে, কানে কোনোদিন কিচ্ছু শুনে নাই, বয়রা। হাজার হাজার মানুষ জমিনের ভিতরে আছে, আজকে যখন রফরফরঞ্চে আসতেছিলাম একটা বাচ্চা, 2টা হাত তার নাই, 2টা হাত নাই। আমি তখন হয়রান পেরেশান হয়ে ভাত খাই, লঞ্চে এসে ভাত খাইলাম, দুপুরের ভাত।
এই পোলার কথা খালি বারবার মনে হয় যে ও প্রস্রাব পায়খানা কিভাবে করে, ও গোসল করবে, কিচ্ছু নাই এই জায়গায়, কিছুই নাই, একটা আঙ্গুল থাকলে না হয় একটু কিছু করবে। তাহলে ও প্যান্টটা কেমনে পরে, ও পানিটা কিভাবে খরচ করে? লজ্জা হওয়া উচিত, লজ্জা হওয়া উচিত। একটা ছেলে যখন এই অবস্থা দেখছি, হয়রান পেরেশান, যে বাচ্চারা কেমনে কি করে আমার বুঝে আসে না। কত নিয়ামতের ভিতর আপনি আর আমি আছি। এই চোখ দিয়া সারা রাত মোবাইলে ব্লু ফিল্ম দেখলাম, সারা রাত। এই কান দিয়া গান শুনতে শুনতে রাত্রে ঘুমায় গেলাম, এই কানে। এই জবান দিয়া কত মানুষের মা বাবা 14 গোষ্ঠীর এত নোংরা ভাষায় কথা বলছি, এত গালিগালাজ করছি। আল্লাহর ফেরেশতা তখন চাইছিল ও জবানটারে জীবনের জন্য আমি চিজ করে দিই, কিন্তু আল্লাহ কইছে গালি দিছে তওবা করবো, ছাইরা দিই। আজকের এক মুহূর্ত পর্যন্ত আপনি কোন জায়গায় তওবা করেন নাই। আপনি হুজুরের ওয়াজে বুড়া আঙ্গুল দেখাইছেন, আপনি যা বলছেন ওয়াজটা খুব চমৎকার হইছে, গর্জিয়াস হইছে, সুর কারে কয়, এরকম ওয়াজ আর জীবনেও শুনি নাই। আপনি একবারও করেন নাই এই ওয়াজ থেকে আমি একটা আমল নিয়ে গেছি, আমার জীবনে আমলটা আমি ছাড়বো না, করবো, এরকম টেন্ডেন্সি আপনার জীবনেও তৈরি হয় নাই। জোরে কোন ঠিক কিনা? মহিলা সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার শিশুর সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যাক, হাবিবের গায়ে যেন একটা ফুলের আঘাতও না লাগে, এটাই আমি চাই। আমার এরকম দুধের সন্তানের মতো হাজার সন্তান যদি দুনিয়ায় কুরবান হয়ে যায়, আমার নবী যদি দুনিয়ায় থাকেন, আমার নবীর মাধ্যমে ইসলামের হাজার হাজার উন্নতি হবে, অজস্র উন্নতি হবে। জোরে কোন ঠিক কিনা? এক মহিলা সাহাবী রাস্তা দিয়ে আসি, যুদ্ধের ময়দান থেকে ফেরত, মুজাহিদের ইসলাম আইসা কয়, মা কোন দিকে যাও, কেন তুমি দৌড়ায়া পাগলিনীর মতো দৌড়াও? মহিলা এবার ডাক দিয়া কয়, শুনেছি আমার মুহাম্মদ নবীজি দুনিয়ায় জীবিত নাই, আমি সশরীরে যায়া নিজের চক্ষু দিয়ে আমার নবী জীবিত আছেন কিনা না এটা একটু দেখতে চাই। মুজাহিদ ডাক দিয়া কয়, মহিলারে তোমার কাছে মনে হয় খবর আসে নাই, যুদ্ধের ময়দানে যাওয়ার পরে তোমার ছেলে কিন্তু যুদ্ধের ময়দানে শাহাদাতের অমীয় সোডা পান করেছে। মহিলা কয়, সন্তান আমার মারা গেছে, এটা তোমার কাছে আমি শুনতে চাই নাই। জোরে কোন একটু বড় সামনে যায়, আরেক সাহাবী ডাক দিয়া কয়, তোমার ভাই আমার সাথে একসাথে যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করেছে, আমার ভাই মারা গেছে, এই খবর তোমার কাছে জানতে চাই না, শুনতে চাই, বলো না আমার হাবিব এখনো জীবিত আছে না, আমার হাবিব ইন্তেকাল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান পর্দার আড়ালের মা, সর্বশেষ মুহূর্তে আরেকজন আয়েশা কয়, তোমার স্বামীও কিন্তু দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মহিলা এবার ডাক দিয়া কয়, আমার কি হইল, তোমাদের আর কি হইল, তোমরা কেন কেন আমার আত্মীয় স্বজনের মৃত্যুর খবর বারবার দাও? আমি তো আমার আত্মীয় স্বজনের মৃত্যুর খবর শোনার জন্য তোমাদের কাছে কোনো কোশ্চেন করি নাই, কোনো সওয়াল করি নাই, প্রশ্ন করি নাই, আমি জানতে চাই, বলো 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 আমার নবী এখনো জীবিত আছে না দুনিয়া থেকে বিদায় নিয়েছেন? জোরে কান সুবহানাল্লাহ। ইয়ার পরে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাস্তা দিয়ে আসার সময় খবরগুলো আমি শুনছি, কোন খবর আমার বাধাকে প্রতিহত করতে পারে নাই, আমাকে কেউ পিছু হটাইতে পারে নাই। আপনাকে আমি দেখছি হুজুর গো, শুনেন, আপনাকে দেখার পরে সন্তানের মৃত্যু, আমার স্বামীর মৃত্যু, আমার ভাইয়ের মৃত্যু আমার কাছে তুচ্ছ, এগুলার কোনো ভ্যালু নাই, আপনি জীবিত আছেন, এটাই হইল আমার জন্য সবচাইতে বড় পাওয়া। জোরে কোন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, এই জন্য অত্যন্ত বিনয়ের সহিত বলতে চাই, ঘুমানো আর যাবে না। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমানেরা, পর্দার আড়ালের বাপ,
সময় যেহেতু আমার শেষ, আর 15 মিনিট সময় আছে, আপনাদের কাছ থেকে বিদায় নেই। তার আগে বিদায় নেওয়ার সময় আপনাদেরকে 15 মিনিটে কিছু কথা বলে আপনাদের কাছ থেকে চলে যাব। আল্লাহ তাআলা সাক্ষাৎ আবার করাইলে দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। জোরে কোন ইনশাআল্লাহ। আমি বলতে চাইছি, যেই নবীর বিষয়ে এতগুলা কথা বললাম, এই নবীকে আল্লাহ এত সুন্দর চরিত্র আর চেহারা দান করেছেন। আল্লাহ তাআলা ওই নবীর সামনে কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জোরে কোন সুবহানাল্লাহ। সবচেয়ে উৎকৃষ্ট, শ্রেষ্ঠ, সর্ব উত্তম চরিত্র দিয়ে আপনারা আমার নবীকে আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সেই নবীর শানে আল্লাহ তাআলা 29 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা সূরা কলামে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে কোন আল্লাহু আকবার। এইভাবে করে করে অসংখ্য আয়াত আপনারা আমার নবীর শানে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে আলোচনা করেছেন। ভাইরা আমার, সেই নবী কুরআনুল কারীম আপনাকে আর আমাকে, তার মানে সাহাবায়ে কেরামকে সুন্দর করে বুঝায় বলছেন, ইল্লা ইয়াহু, শুধুমাত্র ইবাদত করবা আল্লাহর। জোরে বলেন কার? আল্লাহর ইবাদতের ক্ষেত্রে যদি কেউ বাধা দেয়, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান হোক, জিন শয়তান হোক, কোন শয়তানের বাধাকে তোমরা কোন শয়তানের বাধাকে তোমরা মানবা না। উপেক্ষা কইরা যত কষ্টই হোক, যত ঠান্ডাই হোক, যত বৃষ্টি হোক, মসজিদ থেকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ আসতে দেরি হবে, মসজিদে যাইতে যেন তোমাদের দেরি না হয়। কারা কারা সর্বহালতে পাঞ্জেগানা নামাজগুলো আদায় করবো, 2 হাত দেখতে চাই। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। ইবাদতের বিষয় শেষ। দ্বিতীয় অংশ, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। শুধুমাত্র বাবার পরিচয়ে আমরা পরিচিত না। জোরে কোন ঠিক কিনা? শুধুমাত্র মায়ের পরিচয়েও আমরা পরিচিত না। বানর আর শিম্পাঞ্জির পরিচয়ে যারা আমাদেরকে পরিচয় বানাইতে চাইছে, খোঁজ লাগাইয়া দেখেন ওরাও মা এবং বাবার পেট থেকে দুনিয়ায় আসছে। আমি তো আক্ষেপ কইরা এইভাবে বলি, ওই জাফর ইকবাল আর কুলাঙ্গার নাস্তিকদের যেই মা এবং বাবা তাদেরকে পেটের ভিতরে ধারণ কইরা তিলে তিলে বড় কইরা এরকম অনার্স মাস্টার্স কমপ্লিট কইরা ডক্টর আর বিজ্ঞানী বানাইছে, তারা কবরে থাইকা থাইকা পরে বলতেছে, আমি যদি আরেকবার কবর থেকে উঠতে পারতাম, তোর মতো জাফর ইকবাল বেয়াদব আর বদমাইশকে 1 নম্বর তো তেজ্যপুত্র করতাম, তোরে আমি নিজের হাতে সিরা টুকরা করতাম। আমি তোর মা কবর থেকে বলতেছি, চিল্লা জোরে কান ঠিক কিনা? ও মুসলমানেরা, পর্দার আড়ালের মা, যুবক বন্ধুরা, যারা এখন বর্তমানে ইয়াং ম্যান হওয়ার কারণে মা যদি কয় ডান দিকে যা, বাপ যদি কয় এবার ডান দিকে যা, বাজারে যা, কাজটা কইরা দে, অথবা বাবা এই বন্ধুর লগে তুই যাইয়া মিশিস না। এমনও যুবক আছে কয়, তুমি কি বুঝো? তুমি তো এখনকার তথ্য প্রযুক্তির আন্ডারও বুঝো না, তোমার কথাই চলবো নাকি? আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করছি, আমি কোটি কোটি টাকা কামাই করেছি, দেশ থেকে বিদেশ গিয়েছি, তোমার তো এলাকা হইল শুধু ব্যাপারী বাজার পর্যন্তই, তুমি তো এর বাইরে যাইয়াও কোনোদিন কিছু দেখো নাই, তোমার সব কথা মানা যাবে না। ওই সমস্ত কলিজার টুকরাদের কাছে বলতে চাই, তুমি যদি হজ করো, ওমরা করো, যাকাত দাও, অমুক করো, তমুক করো, হ্যাং করেঙ্গা, ত্যাং করেঙ্গা, যা ইচ্ছা সব করেঙ্গা, খেয়াল রাখবা যদি মা এবং বাবা যদি তোমার উপরে রাজি নেই হয়, তার মানে মা এবং বাবা যদি তোমার উপরে রাজি না থাকে, 16 আনা কোনো কিছুই তোমার কাজে লাগবে না, সব কিছু কিন্তু তোমার ধ্বংস হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর রাসূল এই কথা কোনো জায়গায় বলে নাই সন্তানের পায়ের নিচে মা বাবার বেহেশত। আল্লাহর রাসূল কয় নাই স্বামীরা রে, যারা সুন্দরী বউ পায়া বউকে নিয়ে মজা মাস্তি কইরা বাড়ি থুয়া চাঁদপুর শহরে যায় বাসা ভাড়া থাকো, আবার যাদের এই জায়গায়ও ভাল লাগে না, বউর ফান্দে পইরা ঢাকা যায় যারা থাকো, আমি তোমার কাছে অত্যন্ত বিনয়ের সহিত বলি, ঢাকার একটা রেস্টুরেন্টে শুধুমাত্র কাচ্চি খাইতে যায়া, জাল মাংস খাইতে যায়া, খাসির রেজালা আর কাবাব খাইতে যায়া, বন্ধু বান্ধবদের পার্টিতে বৈশা 1 ঘন্টায় 10,000 টাকা তোমার শেষ। তোমার মতো কুলাঙ্গার জমিনের ভিতরে এমনও আছে 1 বছরের ভিতরে
বাবার কাছে মাসে চলার জন্য বুড়া বাবাকে 10টা 5টা 20টা 100 500 টাকা জীবনেও দেয় নাই, আছে না নাই? আমি তোমার কাছে বই ভাই, এই মেসেজটা দিয়ে তোমার কাছ থেকে বিদায় নেই। তোমার আর আমার সন্তান বিয়া কইরা যখন ইটালি গেছে, মারা গেছে। ইটালি শর্টকাট কথা, হাজার হাজার ঘটনা আছে। ইটালি মারা যাওয়ার পরে সেখান থেকে বিদেশের যেই সমস্ত কলিগ এবং কর্মচারী বন্ধুরা ছিল, বাংলার জমিনের তারা বউয়ের কাছে ফোন দিছে। ফোন দিয়ার কয়, ভাবি সাহেবা, আপনার স্বামী আমাদের দুস্থ বন্ধু মারা গেছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে বউ কয়, মারা যাওয়ার পরে এরপরে এখন কি আলাপ করতে চান করেন। বাস্তব ঘটনা বানানো কোনো কথা বলার জন্য এত কষ্ট কইরা ভাড়া দিয়ে আপনাকে কাছে আসি নাই। ও মুসলমানেরা, কোরআনুল কারীম হাতে নিয়ে বলতেছি, আল্লাহ তাআলা বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। বউয়ের কাছে ফোন যখন লাগাইছি, বউ কই এর পরের কি আলাপ আছে সেটা করেন। কয়, আপনার স্বামীকে আমরা ইটালি থেকে দেশে পাঠাইতে গেলে কথার কথা 2-4 লাখ টাকা খরচ হবে, লাশটা পাঠাইতে চাই। বউ মুহূর্তের ভিতরে কয়, মারা গেছে ঝামেলা, ইটালির মাটিতেই শেষ করেন, এই লাশ জমিন বাংলাদেশে আসার দরকার নাই। বেটকায় আসা আর এসে জোরে কয় না নাউজুবিল্লাহ, আওয়াজ করে কর নাউজুবিল্লাহ মিয়া। হ্যাঁ, কই আছেন আপনি? প্রিয়তমা স্ত্রীর জবান থেকেই বাণী বের হয়েছে। হ্যাঁ, প্রিয়তমা স্ত্রীর কুমিল্লা, এই যে কুমিল্লার ঘটনা, 1 কান 2 কান হইয়া পেটে যে ধরছে, পেটে মার কানে চলে গেছে। যাইতে দেরি, সাথে সাথে কয়, মোবাইলটা আমার কাছে দাও। পোলা বিদেশে গেছে, ইটালি না, বহুত টাকা খরচ হয়েছে। যাওয়ার পরে 2-4 মাস যাই সম্পর্ক রাখছে, 10 বছরের ভিতরে মা আছে না মইরা গেছে খবর হলো না। কেউ ফোন দিয়া কইলে কইছে আমার মা নাই। তা তুই কইতে এলি, কলা গাছ পাইরা না? কয় আমি এরম হয়ে আইছি। টাকা পয়সা তো অনেক পরের বিষয়। আপনার কাছে কি মনে হয় তমাশার কথা? কলজা ফাইটটা যায়, ভিতরে দিয়া ফাইটা যাইতেছে। মা, মার কাছে কি এর মুফতি মুহাদ্দিস আর ইঞ্জিনিয়ার ফিঞ্জিনিয়ার বক্কর চক্কর। মা 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 সাথে সাথে কয়, ঠিক আছে মোবাইলটা আমার কাছে দাও। যা আছে গড়ি বাড়ি তো বেচেই লাইছে সব, কিছু তো নাই। ওই বাপ মারা যাওয়ার আগে স্বামী স্বর্ণের কিছু জিনিস দিয়া রাখছিল, স্মৃতি হিসাবে রাখছিল। শুনছে সন্তানকে দেশে আনন্দ লাগবে, বউ মানা করছে। অথচ এত বছরের সব কামাই রুজি রোজগার শালি সম্বন্ধী শ্বশুর শাশুড়ি চুকায়া চুটায়া খাইছে। সব বাড়ি গাড়ি সব শ্বশুর বাড়ি, নিজের বাড়ি। মা ভিক্ষা কইরা কইরা চলছে। আহা, ওয়াজ কি এর ওয়াজ শুনবেন? সারা রাত ওয়াজ করলে কি হবে? মধুর সুর দিয়া কি হবে ওয়াজ করে? এই বাপ মার ওয়াজ আপনারা কম শুনছেন। এরপরও তো বহুত কুলাঙ্গার আছে, বাপ মারে জীবনে বুড়া আর বুড়ি কয়, বুড়া বুড়ি। আমগো বাড়ির মুরব্বীর ঘর ওই যে দেখা যায়, ওইটা ডেরার ঘর। এর আবার ওয়াজ শুনতে হয়। আল্লাহ, আমি যে বলতেছি, আমার মা জীবিত আছে, বাবা নাই, অনেক আগেই মারা গেছে। যতবার ফোন দেই ততবার 1 নম্বর প্রশ্নই হলো, খাইছস? 1 নম্বর প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, সুস্থ আছস? এইটাই তো। তোমার কিছু লাগবে না, তুই কি দিবি? এত দূরে থাক, কি দিবি? লাগবে না। কথা বুঝতেছেন? দৌড়ায় সাথে সাথে কথার কথা ব্যাপারী বাজার গেছে, স্বর্ণের দোকানে যায়, এই যে আমার লাশ চিহ্ন স্বামীর, এগুলা নেও, দেখো কয় টাকা হয়। আমি তো সোজা সরল মানুষ, বেচা কিনে বুঝি না, যা হয় টাকা দিয়ে দাও। আমার খোকার লাশ ইটালির জমিতে থাকতে পারে না, আমার মা বইলা ডাকে নাই, তুই কি হয়েছে? লাশ বারের মতো আখেরি আমার ছেলের লাশটা আমি একটু দেখতে চাই। মদ্যবাড্ডা বাপ একটা ব্যাংকের বিশাল বড় মালিক, বিশাল বড় পোস্টে চাকরি করত।
নরসিংদীয় বাড়ি, মধ্যবাড্ডা 3টা বাড়ি ছিল। এটারা অনেক টেলিভিশনে এই খবর প্রচার করছে। বাপ মারা যাওয়ার পরে পোলারা লাশ যখন মারা গেছে, মারা যাওয়ার পরে লাশ, আহা 6তলা বাড়ি, ভ্যান গাড়ির ভিতরে লাশ ফালায় রাখছে 24 ঘন্টার বেশি। এলাকার মানুষ যদি আইসা কয় আমরা লাশ দাফন করবো, পোলারা তো নাই, ওই পোলা মাইয়া আর মা ছিল, মারে বহুত মারা মারছে, ছোট পোলায় বহুত মারা মারছে। লাস্টে আখেরি কথা হইল, এরা 4তলার উপরে দেন দরবার করে, আগে সম্পত্তির ভাগ হইব, এরপরে বাপের লাশ কবরে যাইব। এরপরের ঘটনা আরো মারাত্মক। বাপের লাশ পেট ফুলা শুরু হয়েছে। মানুষ আর সহ্য করতে না পাইরা, সব তো আর আমার মতন ছাগল আর পাগল আর নিষ্ঠুর পাশা। এরা আঞ্জুমানে মুফিদুল ইসলামে ফোন দেওয়ার পরে বিশেষ ব্যবস্থায় সেখান থেকে অ্যাম্বুলেন্স দিতে, ফ্রিজিং গাড়ি নিয়া, যেই বাপের কোটি কোটি টাকা সম্পদ এখনো পর্যন্ত আছে ব্যাংকে, সেই বাপের লাশ অসহায় অবস্থায় এই 3 দিন জমিনের ভিতরে পইরা থাকলো। কোনো আদর নাই, আহ্লাদ নাই, কাছে কেউ যাইতেও পারে না। এই হইল দুনিয়া। আর দুনিয়া মালউনাতুন ওয়া তালিবুহা কিলাব। অঙ্কে ভুল করেন না, অঙ্কে ভুল করেন না। তালিমুস সুন্নাহ মাদ্রাসা না এটা? হ্যাঁ, তারবিয়াতুল উম্মাহ মাদ্রাসা দিয়া দেন। আর কিছু হোক আর না হোক, আপনি না হয় ডাক্তারের পিতা পেতে পারেন নাই, আমরা তো হাফেজ সাহেবের মর্ম বুঝি না। আপনি না হয় ইঞ্জিনিয়ার বাবা হইতে পারেন নাই, আপনি 5-7 হাজার টাকাওয়ালা মসজিদের ইমামের বাপ যদি হন, ওর সংসার চলবো না। কিন্তু এই বাপ, এই সন্তান আপনারে মাইনাস কইরা কোনোদিন নিজের মুখে কিছু দিব না। এটা হইল কোরআনের শিক্ষা। জোরে কোন ঠিক কিনা? তো লাস্ট কথা কি তাইলে? লাস্ট কথা হইল, যেহেতু আমার সময় শেষ, এই জন্য আর কথা বাড়াই না। হুজুরও আসা বসা আছে, আপনাদের কাছে অত্যন্ত বিনয়ের সাথে বলবো, অনেকগুলা ঘটনা ছোট ছোট করে বলছি। 1 নাম্বার, মা বাবার সাথে নামাজের ওয়াদা তো করছেন, করবেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত না পারেন সমস্যা নাই, দৈনিক অন্তত 1 ওয়াক্ত 2 ওয়াক্ত প্র্যাকটিস করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দেখবেন আস্তে আস্তে আপনি 5 ওয়াক্ত ধরতে পারবেন। এটা হইল সহজ তরিকা। আমি খাই মদ, আমি খাই বিড়ি, আমার বেনসন সিগারেট একদিনে 4 প্যাকেট লাগে। এখন আপনি যদি হঠাৎ করে আমার এখন কালকে থেকে 144 জারি করা হইলো, তুমি কোনো বিড়ি খাইতে পারবা না, আমি তো স্টপ করে মরে যাবো, ঠিক কিনা? এই জন্য ডাক্তারের বক্তব্য হইলো, যেটা সবচেয়ে বড় বিড়িখোর, এটা আগে 4 প্যাকেট খাইতো, এখন এটাতে 3 প্যাকেট খাওয়ানোর অভ্যাস করাও, এরপরে 2 প্যাকেট খাওয়াও, এরপরে 1 প্যাকেট খাওয়াও, এরপরে 2টা করে খাওয়াও, এরপরে আস্তে আস্তে 1টা করে খাওয়াও, এরপরে আধাটা করে হইলো টান দাও, এরপরে আস্তে আস্তে দেখবে বিড়ি ছেড়ে দিব। প্রথমে যদি 1 চান্সে ছেড়ে দেয়, ওটার তো পুরা নারী বড়ি বিড়ি হয়ে গেছে, ঠিক কিনা? তাহলে এটা মরে যাবো। এটা নামাজই পড়ে না, হাত পাও বান্ধা নিয়ে যদি তুই সব নামাজ পড়ন লাগবে তো মরেই যাবি। এই জন্য এটারে আস্তে 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 মসজিদে ঢুকান যাইব। আর আমার ওয়াজ হলো এরকমই, ভারসাম্য রক্ষা কইরা কথা। আপনার হাত আর পায়ে ধরি নামাজ ছাড়া বিকল্প নাই। নামাজ ধরবেন, আপনার কাছ থেকে মা বাবা কষ্ট পাইতো না। নামাজ ধরবেন, বউর হক নষ্ট হইতো না। নামাজ ধরবেন, প্রতিবেশী কষ্ট পাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ ধরবেন, মসজিদ মাদ্রাসার জন্য হাত পাতলে আপনার হাত বন্ধ হয়ে থাকবে না। চিল্লায় জোরে কোন ঠিক কিনা? এটা নামাজ, এটা হইল নামাজের সৌন্দর্য, এটা নামাজের শিক্ষা, এটা হইল নামাজ উদারতা শিখায়, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী আত্মীয়ত শিখায়। যার কারণে মানুষ আল্লাহ তাআলার রুবুবিয়ত চিনার সাথে সাথে তখন মানুষের কাছে দুনিয়াটা তুচ্ছ মনে হয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নামাজ তো করবো, মা বাবার সাথে ভালো বুঝা শূন্য হাত উঠায়, আন্দাজে উঠায়, দরকার কি? আপনি পারবেন না, দরকার নেই। ওয়াদা করছেন, ওয়াদা তো সিসি ক্যামেরা হাজার হাজার লাগানো আছে, রেকর্ড হয়ে যাবে। আর কি হইব? মা লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এরকম হয়ে যাবে, দরকার নেই। যারা মা বাবার সাথে সুন্দর আচরণ করার চেষ্টা করবো এবং কর্ম, তারা একটু হাত দেখতে চাই। নারায়ে তাকবীর। এটা কি করলেন আপনারা? নারায়ে তাকবীর। হাত নামান। অনেক মুরব্বীর আছে হাত উঠায় নাই, কেন জানেন?
মা নাই বাবাও নাই। এগোর জন্য তাহলে কি সমাধান হইব? আল্লাহ রাসূল কয় মা নাই বাবা নাই দুঃখ মনের ভিতরে। এমনও সন্তান আছে হুজুর, আমার মা একটা শাড়ি কিনতে পারে নাই হুজুর, আমার বাপের সারা জীবন দেখছে চিরা শার্ট আর চিরা লঙ্গি পরতে। যদি কোনো জায়গায় যাইতো বাবা কোনো অনুষ্ঠানে আরেকজনের কাছ থেকে একটা শার্ট একটা লঙ্গি কইতে একটু দে গুইরাম দিয়া দিন। আজকে পোলা কত হাজার কোটি টাকার মালিক, কিন্তু মা আর বাবা নাই। মনে চায় মা আর বাবারা যদি আরেকবার কবর থেকে উঠানো যেত, মনে গাওয়া দেয় যে আমার মা আর বাপটারে আমি একবারে স্বর্ণের বিছানার ভিতরে রাখার চেষ্টা করি। আছে না নাই? এই জন্য সবার কাছে অনুরোধের সুরে বলতে চাই, মা আর বাবার সাথে খারাপ আচরণ তো করবেনই না, মুরব্বীকে এত ডাক দিবেনই না। যাদের মা এবং বাবা নাই অথবা যে কোনো একজন নাই, নবীজি কয় সব সময় তাদের জন্য দানের রাস্তা খোলা রাখো, তাহলে আল্লাহ তাআলা কবরের সওয়াবগুলো পৌঁছায়া দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা বন্ধুদের সাথে চলতো, ওই বন্ধু যদি চাচা থাকে এক কাপ চা খাওয়ায়া দিও। যদি মা থাকে বান্ধবী থাকে একটু মাঝে মাঝে আইনা তোমার বাসায় খাওয়াইও মার বান্ধবী করে, তাইলে ইনশাআল্লাহ মা কবরের ভিতরে সওয়াব পাইতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। কর্ম তো ইনশাআল্লাহ কারা কারা কর্ম নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, আমিন। ঢাকা মাহফিল সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।